হাই, আমি শর্মী সরকার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইমাজিনেশনে সকলকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অহংকার। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, অহংকার এই শব্দটাকে নিয়ে আমি এর আগেও ভিডিও বানিয়েছিলাম। সো আজকেও আমি আর একবার এই শব্দটাকে নিয়ে ভিডিও বানাতে চলেছি। তো এই অহংকার জিনিসটা কিন্তু সব থেকে খারাপ জিনিস। অনেকে আছে টাকা পয়সার অহংকার করে, যেটা একদমই করা উচিত না। বা অনেকে আছে তার বাড়ি গাড়ি নিয়ে অহংকার করে, যে জিনিসগুলো বাড়ি গাড়ি টাকা পয়সা এসব নিয়ে অহংকার করা একদমই উচিত নয়। কারণ অহংকার কিন্তু মানুষকে ধ্বংস করে, মানুষকে কিন্তু অহংকার নিমিষের মধ্যে শেষ করে দিতে পারে। বাট তাও সবাই অহংকার করে। এই অহংকার, কারোর আছে রূপের অহংকার, এইসব অহংকার বর্জন করা উচিত। আমি এই কথাগুলো কেন বলছি, কারণ আমি ইদানিংকালে একটি ভিডিও দেখলাম যেখানে একজন তার ভিডিওর মাধ্যমে যে সমস্ত কথাগুলো বলছে সেগুলো আমার মনে হলো আমার কেন, আমি মানে কমেন্ট বক্সে গিয়েও দেখলাম অনেকে সেম একই মনে হয়েছে। প্রচুর পরিমাণে অহংকারে জর্জরিত হয়ে সে কথাগুলো বলছে। সাধারণ মানুষ সে জিজ্ঞেস করতেই, মানে কোনো প্রশ্ন করতেই পারে। কারণ যখন আমরা ভিডিও বানাচ্ছি, যখন আমরা ইউটিউবে ভিডিওটা পোস্ট করছি বা ফেসবুক পেজে ভিডিওটাকে পোস্ট করছি, তখন কিন্তু সকলের কমেন্ট করার জন্যই, সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই কিন্তু আমরা ভিডিওগুলো করছি। ভিডিও কিন্তু আমরা এমনি এমনি করি না, তারা তাদের মতামত জানাবে, আমরা সেই মতামতকে মাথায় রেখে তাদের রিপ্লাই দেব। এটাই তো আমাদের কাজ। আমাদেরকে দর্শক জিজ্ঞেস করবে আর আমরা দর্শকদেরকে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব। সেই সমস্ত তাদের, হ্যাঁ, পার্সোনাল প্রশ্নগুলো নিশ্চয়ই আমরা উত্তর দেবো না, কিন্তু যেগুলো সিম্পল উত্তর সেই সমস্ত উত্তর তো আমরা দিতেই পারি। বাট আমি একজনের ভিডিও দেখলাম স্ক্রল করতে, ফেসবুক স্ক্রল তো আমরা সবাই করি, তো সেরকমই আমিও ফেসবুক স্ক্রল করতে করতে একজনের ভিডিও দেখলাম যেখানে তাকে একটি প্রশ্ন করা হয়েছে। সে কিছুটা কেন অনেকটা বেশি পরিমাণে অহংকারে জর্জরিত হয়ে তার প্রশ্নের উত্তরগুলো দিচ্ছে, যেগুলো আমার মতে দেওয়া উচিত নয়। আমি তার নাম করবো না, কি প্রশ্ন করেছে সেটাও বলবো না, বাট আমার মনে হলো সে ভীষণ একটা অহংকার নিয়ে কথাগুলো বলছেন। দর্শকদেরকে তার রিপ্লাইয়ের মাধ্যমে তিনি যেভাবে রিপ্লাই দিলেন সেগুলোর মাধ্যমে দর্শকদের এক প্রকার অপমান করা হচ্ছে, সাধারণ মানুষকে এক প্রকার অপমান করা হচ্ছে। আমার এটাই মেন কথা। আপনি যখন ভিডিও বানাচ্ছেন, আপনি যখন কথা বলছেন, তখন আমার মনে হয় আপনি একটু আপনি মানে পার্টিকুলার যারা ভিডিও বানাচ্ছে তাদের সবারই উচিত যেভাবে কথা বলবে, যে কথাগুলো বলবে সেগুলো একটু মাথায় রাখতে। কারণ এই ভিডিওটা সবাই দেখবে, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন সকলের কাছে ভিডিওটা যাবে এবং তারা সকলেই কিন্তু ভিডিওটা দেখবে। তাই জন্য আমার মনে হয় অহংকারে জর্জরিত না হওয়াই উচিত। অহংকারে বশবর্তী হয়ে যদি আমরা কোনো ভিডিও করি বা কোনো কথা বলি, সেই কথাটা নিয়ে কিন্তু অনেকটা পরিমাণে সমালোচনা হতে পারে এবং পরবর্তীকালে অনেক সমস্যায় পড়তে পারেন। তাই অহংকার একদমই করা উচিত নয়। আমরা যদি অহংকারের বশবর্তী হয়ে যদি আমরা কোনো কাজ করি, সেটা কিন্তু আমাদের কখনোই সাকসেসফুল হবে না। হ্যাঁ, আজ সবাই ভিডিওটা দেখবে, ঠিক কথা, তারপর সে কিন্তু ভিডিওটা স্ট্রাইক আসতে পারে বা বিভিন্ন আইনি সমস্যায় জর্জরিত হতে পারে, বিভিন্ন কিছু সমস্যা হতে পারে। তাই দর্শকদের সাথে যখন আমরা কথা বলি বা আমরা যখন যার সাথে যেভাবে কথা বলি বা আমরা যে ভিডিও করছি, ভিডিওটা কিন্তু আমরা একা দেখছি না, ভিডিওটা সকলে দেখবে। তো ভিডিওটা করার সময়
কটা কথা মাথায় রাখবে, যেখানে এমনভাবে কথা বলতে হবে আমাদেরকে যেখানে কাউকে কেউ অপমানিত বোধ করবে না, কারোর অপমান হবে না, এবং আমাদের কথার মধ্যে আমরা কখনোই কোনো অহংকারে টাচ আসতে দেব না। যদি আমরা অহংকারের মাধ্যমে কথা বলি তাহলে কিন্তু আমাদের কাছে যে দর্শকগুলো আমরা গেইন করেছি সেই সমস্ত দর্শক কিন্তু চলে যাবে। কারণ অহংকার জিনিসটা কিন্তু কেউই পছন্দ করে না। অহংকারের মাধ্যমে আমরা এমন কিছু বাক্য বলবো যে কথাগুলো একদমই বলা উচিত নয়। আমরা একবার যদি বলে ফেলি পরে আমরা হয়তো ক্ষমা চাইব, কিন্তু দর্শকদের মনে সেই যে দাগটা লেগে থাকবে সেটা কিন্তু আমরা কখনোই রিমুভ করতে পারবো না। তাই জন্য ভিডিও বানাবার আগে কখনোই আমাদের উচিত নয় যে অহংকারের মাধ্যমে কোনো কথা বলা। হ্যাঁ, হতে পারে আমি ছোট ইউটিউবার, আমার থেকে আরও অনেকে বড় ইউটিউবার আছে, যদি বড়রা যদি অহংকারের সহিত কথা বলে তাহলে কি হবে? তাহলে ছোটরা নেক্সট যারা আসছে এই প্রফেশনে তারা কি করবে? তারা সেম প্রসেসে কথা বলবে, সেমভাবে কথা বলবে, আর তারা তাদের কেরিয়ার শুরু করার আগেই কেরিয়ার শেষ হয়ে যাবে। তাই ছোটরা যেন বড়দের দেখে শেখে, তাই জন্য বড়দের উচিত একটু হলেও কথাগুলোকে ঠিকঠাক করে বলা। আমি কারোর ভুল ত্রুটি ধরছি না, বাট আমার মনে হলো এটা বলা উচিত যে ভিডিও যখন করতে এসছি আমরা, তখন আমাদের উচিত সমস্ত দিকটা বিচার বিবেচনা করা। কোথায় কোন কথাটা আমরা কিভাবে বলছি, কিভাবে দর্শক নেবে, সেগুলো মাথায় রেখে আমাদের কথা বলা উচিত। নয়তো আমরা যে আজ এই অবধি এসছি, আমরা কিন্তু আগামী দিনে আর এগোতে পারবো না, আমরা সেই পিছিয়ে যাব। আমাদের কেরিয়ার কিন্তু শুরুর আগেই শেষ হয়ে যাবে। অহংকার কিন্তু কখনো মানুষকে বড় করে না, অহংকার সবসময় মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। তাই জন্য অহংকার না করে দর্শক যে প্রশ্ন করছে সেই প্রশ্ন যদি উত্তর দিতে অসুবিধা হয়, কোনো কিছু বলে এড়িয়ে যাওয়াই উচিত, তার প্রশ্নের উত্তর না দেওয়াই ভালো। বাট অহংকার বশত কথাগুলো না বলা উচিত আমার মতে। তো তোমরা যদি আমার এই কথাগুলোর সাথে একমত হও তাহলে প্লিজ তোমরা আমায় একটু কমেন্টে জানিও। আর তোমাদের কোনো যদি আমায় প্রশ্ন করার থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলো, তোমাদের সেই প্রশ্নের উত্তর আমি দেব। নেক্সট ভিডিওর মাধ্যমে দেব। তো তোমরা যদি আমায় পার্সোনাল মেসেজ করতে চাও তাহলে আমার ফেসবুক লিংক দিয়ে দেবো এবং ইনস্টাগ্রামটা ফলো করে দিও, ওখানেও আমায় প্রশ্ন করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান সবার কাছে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর একটা লাইক করে দিও প্লিজ। তো ততক্ষণের জন্য বাই।